যে কোনো কাজ করতে গেলেই পরিশ্রম করতে হয়। পরিশ্রম ছাড়া কোনো কাজেই সফলতা অর্জন করা যায় না। আগে বইয়ে পড়েছিলাম যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। যে কোনো কাজে লেগে থাকলে কোনো না কোনোভাবে অবশ্যই সফলতা আসবেই। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে ভোর থেকেই ভিডিওটা করছি। আমার একটা মুরগির ঘর আছে, সেখানে ৪-৫টা মুরগি আছে। তো ২টা মুরগি ডিম দিচ্ছে। তো অনেকদিন যাবৎ ডিমগুলো ওঠাচ্ছি না। ভাবলাম যে আজকে যেহেতু ডিমগুলো উঠাবো তো আপনাদের সাথে শেয়ার করি যে আমার মুরগির একটা ঘর আছে, মুরগি আছে। মুরগিগুলোকে খাবার দিচ্ছি, যখন এরা আমার সামনে খায় খুব ভালো লাগে খাবার দেখতে। মাশাল্লাহ আমার মুরগিগুলো এখন বড় হয়ে গেছে। আজকে আমি পরিশ্রমের কথা বলছি, তার কারণ হচ্ছে যে কোনো জিনিস পালতে গেলে তার পিছনে পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয়, এগুলোকে যত্ন করতে হয়। তো এই সব কারণে আসলে ওই কথাগুলো বলা। তো আমি অনেক যত্ন করি, চেষ্টা করি এগুলোকে যত্ন করে খাওয়ানোর, এগুলোর মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো করার চেষ্টা করি। আমি ডিমগুলো এখন এখান থেকে উঠিয়ে নিচ্ছি, তার কারণ এখানে থাকলে যে কোনোভাবে ভেঙে যেতে পারে। তো ভাবলাম যে ঘরে নিয়ে রাখি, ভালো থাকবে ডিমগুলা। আর ওয়াফি অনেক ডিম খেতে পছন্দ করে, তো ওকে সিদ্ধ করে দিব। কিন্তু আমার বড় মেয়ে ইশরাত একদম পছন্দ করে না দেশি মুরগির ডিম, তারপর হচ্ছে দেশি মুরগির মাংস, এগুলো কোনো কিছুই খায় না। আর সকালের আবহাওয়াটা অনেক ভালো লাগছিল, তাই ভাবলাম যে এখান দিয়ে একটু ঘুরে যাই, খালি জায়গাটা। আর অনেক বাতাসটা ঠান্ডা ছিল, খুব ভালো লাগছিল। আমি এখান থেকে গিয়ে রান্না করব, তার কারণ হচ্ছে একটু পরে আমার ইশরাতকে নিয়ে স্কুলে যেতে হবে, ওর কোচিং আছে তার জন্য। তো আমি 3টা চুলায় রান্না করছি, 2 চুলায় রান্না দিয়েছি, মানে তরকারি বসিয়েছি, আর হচ্ছে ইন্ডাকশনে ভাত দিয়েছি। তো আমার 3টা চুলায় রান্না করতে লাগছে, তার কারণ সময় কাভার করতে পারবো না। এদিকে আমি ইশরাতকে ডেকে দিয়েছিলাম যে তুমি রেডি হও, আমি তোমাকে নিয়ে যাব। তো রেডি হয়ে আমরা এখন চলে যাচ্ছি স্কুলে। স্কুল থেকে এসে আবার হচ্ছে ওয়াফিকে মানে খাওয়াতে হবে, ঘুম থেকে উঠিয়ে ওকে মুখ ধুয়ে দিতে হবে। তো আমি স্কুল থেকে এসে এখনও দেখি যে ওয়াফি উঠে নাই। তো ওকে উঠাবো, দেখেন ও কান্না করবে। আর এখন যদি না উঠায় তাহলে ও দুপুরে ঘুম আসতে দেরি করবে, তখন আবার রাতে ঘুমাবে না। তো এভাবে বাচ্চাদের আসলে টাইম মেনটেন করা যায় না। আবার হচ্ছে ঘরটর গুছানো, অনেকেই আমার সাথে ফোন করে বলে যে একটা ফোনও দাও না, আমাদের সাথে কথা বলো না, অতটুক টাইমও কি নাই। আসলে কি বলবো, মানে আমার কাজ করতে করতে অনেক সময় কোন দিক দিয়ে যে সময় চলে যায় আমি কোনো কিছু বুঝতেই পারি না। চেষ্টা করি সব সময় নিজের ঘরের কাজটা নিজের হাতেই করার জন্য। আমি ঘরে সব কিছু গুছিয়ে রাখছি। এটা হচ্ছে একটা ময়ূরের পাখা। তো এটা আসলে ওয়াফি ভেঙে ফেলেছে, অনেক সুন্দর ছিল। তো ভেঙে ফেলেছে তবুও রেখে দিয়েছি, তার কারণ এটা আমার অনেক পছন্দ। যে কোনো জায়গায় আমি এটাকে রেখে দেই, মানে ভালো লাগে। আমার ওয়ালেও অনেকগুলা ময়ূরের পাখা আছে। আর সব বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। তো ওয়াফিকে তো খাওয়াইয়েছি, ঘুম পাড়িয়েছি, এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে ইশরাত কোচিং থেকে এসে রেডি হচ্ছে। আর এদিকে আমি জামা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। দেখেন বাচ্চারা বাসায় থাকলে কি অবস্থা হয়। ওয়াফি আর কি ওর লিপস্টিক দিয়ে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম। আর এদিকে আমি এখন কিন্তু সকালে নাস্তাটাও করতে পারি নাই, প্রায় 9টা 9:30 বেজে গেছে, কিন্তু এখনও আমি খেতে পারি নাই। আবার এদিকে ইশরাত বলছে আম্মু আমার ড্রেসগুলো আয়রন করে দাও। তো সেগুলো এখন করে দিলাম, কারণ যেতে হবে ইশরাতে তাড়াতাড়ি স্কুলে। তো ওকে আর কি রেডি করে স্কুলে পাঠিয়ে এখন খাচ্ছি, 11টা বাজে। তো খাওয়া দাওয়া শেষ, একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে আবার হচ্ছে ওয়াফিকে গোসল করালাম। তো ওয়াফি অনেক সময় একাই গোসল করে, দেখেন একা তো আর করতে পারে না, তো আমরা পাশে থাকি, কিন্তু আমাকে ধরতেই দিচ্ছে না। আমি বলছি বাবা দাও, আমার কাছে দাও, আমি তোমাকে গোসল করে দিই, কিন্তু না। আর ওকে গোসল করিয়ে তারপর হচ্ছে আমি দুপুরে রান্না, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দুপুরে রান্না কমপ্লিট করে ফেলেছি। ওর বাবা ইশরাত ওরা সবাই এখন খাচ্ছে। তো খেতে খেতেও প্রায় 3টা 4টা বেজে যায়। বাসায় অনেক কাজ আছে যেগুলো আসলে অত ভিডিও করে দেখানোর মতো না। তো টুকিটাকি কাজ করতে করতে আমার সারাটা দিন চলে যায়। বাচ্চারা আছে যেহেতু, তো ওদেরও অনেক কাজকর্ম থাকে যেগুলো আসলে করতে হয়। আর ওয়াফি ইশরাত এই যে দুষ্টুমি করছে। ইশরাত পড়লে তো ওখানে ওয়াফিকে যেতেই হবে, দুষ্টুমি করতেই হবে। ওকেও খাওয়ানোটা অনেকটা ঝামেলা,
তো খাওয়াচ্ছি, দুই বোন মারামারি করছে। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বনুরে।